নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে আমি রুমেলা। জেলা থেকে সরাসরি আজ যে ছবি আপনাদেরকে দেখাবো, বাড়ি আছে কিন্তু রাস্তা নেই। রাস্তা সমস্যায় ভাটপাড়ার মণ্ডলপাড়া সমবায় সমিতির রাস্তা মিশেছে পুকুরে। বাড়িতে ঢোকা বেরোনোর রাস্তা নেই এলাকায়। প্রতিবেশীর দেওয়াল ভেঙে কোনো মতে যাতায়াত প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু সুরাহা হয়নি। ছবি আপনাদের দেখাচ্ছি, বাড়ি আছে কিন্তু রাস্তা নেই। রাস্তার সমস্যা দীর্ঘদিন ধরে ভাটপাড়ার মণ্ডলপাড়ায়। সমবায় সমিতির রাস্তা মিশে গিয়েছে পুকুরে। ছবি দেখছেন আপনারা, বাড়িতে ঢোকা বেরোনোর রাস্তা এলাকায় নেই। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি অরুণ রয়েছেন এই মুহূর্তের সঙ্গে। অরুণ, বাড়ি রয়েছে কিন্তু ঢোকা বেরোনোর রাস্তা নেই। এই সমস্যায় জেরবার ভাটপাড়ার মণ্ডলপাড়ার মানুষ, উপায় কি? দেখো, প্রায় 10 বছর ধরে কিন্তু এই পরিবারগুলো এখানে এই ভুক্তভোগী, কারণ 5টে পরিবার এখানে থাকে। এই প্রথমে 10 ফুট একটা চওড়া রাস্তা ছিল, কিন্তু এই সমবায় সমিতির যে পুকুরটি রয়েছে সেটিতে তারা মাছ চাষ করতো। পরে পাড় ভাঙতে ভাঙতে কিন্তু সেটা বন্ধ হয়ে যায়। এলাকার লোক তখন তৎপর হয় এবং মাছ চাষ বন্ধ হয়ে যায়। তারপর থেকে জঞ্জাল স্তূপ এখানে তৈরি হয়। রাস্তা কিন্তু চলে গেছে জলে। ফলে এক পরিবার তাদের দয়া করে এই 5টি পরিবারকে যাতায়াত করতে রাস্তা তার পাঁচিল ভেঙে দিয়েছেন, কিন্তু সেটা কতদিন তিনি দেবেন, এই নিয়ে কিন্তু তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও, থানা এবং ভাটপাড়া পৌরসভা প্রত্যেককে জানিয়ে কিন্তু কোনো সুফল পাননি। এক বৃদ্ধা সেখানে থাকেন, তারা অনেকেই বাড়ি ছেড়ে তারা অন্যত্র চলে গেছেন, কারণ অন্যের বাড়ির উপর দিয়ে যাওয়াটা তাদের পছন্দ নয়। অনেকেই অনেক সময় অনেক কথা শুনতে হচ্ছে, কিন্তু তিনি দয়া করে থাকতে দিয়েছেন। এই নিয়ে কিন্তু এলাকায় একটা দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। এই ব্যাপারে যিনি চেয়ারম্যান কাউন্সিলর রয়েছেন ওই ওয়ার্ডের তাপসবাবু, তিনি বললেন তিনি যেহেতু সমবায় সমিতি ভোট হয় না 2015 সাল থেকে, তখন থেকেই কিন্তু এই অবস্থা হয়ে পড়ে রয়েছে। ভোট না হলে সমবায় সমিতির পুকুর, সেখানে কিন্তু মিউনিসিপ্যালিটি হাত দিতে পারে না। সমবায় সমিতির ভোট নির্বাচন হলে তারপরে তিনি রাস্তা আটকা করে দেবেন বলে তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন। কিন্তু এলাকার মানুষ বহুদিন ধরে এর প্রতিকার চেয়ে বিভিন্ন দরজায় দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো সুফল এখনো পর্যন্ত তারা পায়নি। তারা ভবিষ্যতে কি করবেন তাও তারা জানেন না। বেশ, আপনি যাতায়াত করেন কিভাবে? আমি লোকের বাড়ির উপর দিয়ে যাতায়াত করি। কেন? কারণ রাস্তা নেই। 12 ফুট 13 ফুটের যে রাস্তাটা সেটা একদম পুকুরের ভেতরে চলে গেছে, উল্টে পাশের জমিও চলে গেছে 5-6 ফুট। ডিএম থেকে এসডিও থেকে আরম্ভ করে মিউনিসিপ্যালিটিতে 8 বার অন্তত দরখাস্ত করেছি। এখানে সোসাইটিকে ওখানে 7-8 বার বোধহয় দরখাস্ত করেছি, কোথায় করিনি। কোনো সুফল পাননি? কোনো কিছু নাই। আমার তো বয়স 78 বছর বয়স হয়ে গেল। আমি যে অসুস্থ হয়ে পড়ি, এখানে অ্যাম্বুলেন্স আসবারই জায়গা নেই। পাশাপাশি থাকতে গেলে একজন প্রতিবেশীকে একটু হেল্প না করলে তো হয় না ঘটনাগুলো। এবার আমি আমার ব্যক্তিগত পাঁচিল ভেঙে ওনাদের যাতায়াত করতে দিচ্ছি। ওনারা বয়স্ক মানুষ, পাশাপাশি থাকেন। যত কাজবাজ হচ্ছে ওনারা মাল মেটেরিয়ালস নিয়ে আসছে, সবই আমার বাড়ির উপর দিয়ে নিয়ে আসছে। এবার আমি কতদিন এটা দেবো? প্রত্যেকটা ফ্যামিলির তো একটা ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত ব্যাপার থাকতেই পারে। আমি বিষয়টা জানি। সমস্যাটা হচ্ছে ওটা হচ্ছে সোসাইটির আন্ডারে, কিন্তু দুঃখের বিষয় 15 সালে লাস্ট ইলেকশন হয়েছে। সোসাইটির যে অ্যাক্ট অনুসারে আমরা তো ওটা ইলেকশনটা করতে পারি না। আশা করি আমরা খুব শীঘ্রই ইলেকশনটা আমাদের এখানে হবে। ইলেকশন হয়ে যাওয়ার পরেই সোসাইটির ভোট তৈরি হলে আমাদের পুকুরের যে পার সেটা বাঁধানো সম্ভব হবে। এবং পৌরসভা থেকে এমএলএ সাহেব কথা দিয়েছেন, আমরাও কথা দিচ্ছি যে ওই রাস্তাটা ওখানে হয়ে যাবে। আমি যে সোসাইটির মেম্বার, যেহেতু আমি প্রতিটি মিটিংয়ে আমি এই প্রশ্নগুলো তুলি, কিন্তু ওরা কোনো এগুলো গা করে না। এখন রাস্তা পুরো বিলুপ্ত হয়ে গেছে। শুধু তাই নয়, এদের জমি জায়গা সম্পত্তিও ধরেছে। ভাঙতে ভাঙতে একেবারে শেষ, কিচ্ছু হয়নি। এবং সোসাইটির জন্যই এটা হচ্ছে না। মিউনিসিপ্যালিটির ইচ্ছে আছে, কিন্তু সোসাইটি কোনো উদ্যোগ নিচ্ছে না। আর এদিকে একটা ছবি দেখাবো আপনাদের। আবাসে বিডিওর নামে তোলাবাজি, কাঠগড়ায় খোদ তৃণমূল পঞ্চায়েত প্রধান। মালদার কালিয়াচকে চাঞ্চল্যকর অভিযোগ, ভাইরাল ভিডিও আপনাদের সামনে রাখছি। বাড়ি পিছু 7,000 টাকা আদায়ের নির্দেশ। পঞ্চায়েত প্রধানের ভিডিও এই মুহূর্তে ভাইরাল। একটা ঘরে 7,000 করে সম্ভব? সব মেম্বার এটা ক্লিয়ার বলে দিলাম। ঠিকাদার নিবে যাও, তাহলে
আপনারা দেখছেন ভাইরাল সেই ভিডিও। কাঠগড়ায় খোদ তৃণমূল পঞ্চায়েত প্রধান। এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। মালদার কালিয়াচকের ছবি দেখাচ্ছি। এই ভিডিও ভাইরাল হওয়ার পর তদন্তের নির্দেশ মালদার জেলা শাসকের। মেম্বার যেতে পারেনি, আমি গেছিলাম সেই মিটিংয়ে প্রস্তাব দিচ্ছে যে ভিডিও আমার কাছ থেকে 7,000 টাকা করে নিবে, এই টাকাটা তোমাদের তুলে দিতে হবে। কৃষ্ণপুর জিপিতে প্রায় 384টা নাম আছে, 384 জনের কাছ থেকে নিতে হবে 60,000 টাকা করে। সব মেম্বারকে বলুন। হ্যাঁ, সব মেম্বার। এই প্রধান ভিডিও নাকি চেয়েছে ওর কাছ থেকে, তৃণমূলের প্রধান বলছিল কি ভিডিওর সঙ্গে সব প্রধানদের সঙ্গে আলোচনা হয়েছে, সবটাই 3 নম্বর ব্লকের 7,000 টাকা করে লাগবে। সেই কথাটা তো আমরা প্রস্তাব দিইনি কেউ। ঘরের ব্যাপারে ওই 7,000 টাকা করে লাগবে, হ্যাঁ, ভিডিওর টাকা লাগবে 7,000 টাকা করে। আমরা মিটিং থেকে বেরিয়ে গেছি, অনেকটা কোনো টাকা দিতে রাজি হয়নি, বা টাকা দিব না আমরা। আমাদেরকে ভিডিও বলেনি যে কোনো টাকা লাগবে, এটা প্রধান বলেছে নিজে, ওই যে 7,000 টাকা করে লাগবে। এরকম যদি কোনো প্রমাণ থাকে যে যত বড়ই বড় প্রধান থাক, যত বড়ই নেতা থাক, তাদের তৃণমূল কংগ্রেস রেহাই করবে না, রেহাই তো দিবে না। জেলা সভাপতির সাথেও কথা বলবো। সে এলাকায় আমাদের বিধায়িকা আছে, যে এলাকার কথা বলছেন তিনিও ব্যবস্থা নেবেন। আমরা সবাই মিলে এইসব দুর্নীতিগ্রস্ত লোকজনকে তৃণমূলের জায়গা দেওয়ার জায়গা নেই। আর দিকে দিকে আবাস নিয়ে যা হচ্ছে, কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি ফেলো করি নাও বাড়ি। বিশ্বাস হচ্ছে না তো? আবাসে ঘর দেওয়ার নামে কিভাবে কাটমানি নেওয়া হচ্ছে সেই অভিযোগ আপনাদের সামনে রাখবো আরো ডিটেলে একটা ছোট্ট ব্রেকের পর। সঙ্গে থাকুন। বিরতির আগেই আপনাদের বলছিলাম আবাসে ঘর দেওয়ার নামে কাটমানি। চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আবাস তালিকায় নাম না থাকায় টাকা ফেরত চাইতে বিপত্তি। পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারের সদস্যরা বৃদ্ধকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরের এই ঘটনায় শোরগোল। কাটমানি নেওয়া থেকে মারধর সবই ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। মালদার হরিশ্চন্দ্রপুরে আবাসে প্রতারণার অভিযোগ। এ নিয়ে বচসা, বৃদ্ধকে বেধড়ক মারধর। তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ। এ নিয়ে মালদার হরিশ্চন্দ্রপুরে জোর শোরগোল। আক্রান্ত বৃদ্ধর নাম দুর্গাপ্রসাদ সাহা। বছর 60-এর এই বৃদ্ধ হরিশ্চন্দ্রপুরের বড়ুইয়ের বাসিন্দা। অভিযোগ, গত অক্টোবরে তিনি আবাসের ঘর পেতে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কাটমানি দিয়েছিলেন। 30,000 টাকা দেওয়ার পরেও আবাস তালিকায় তার নাম ওঠেনি। গত সোমবার পঞ্চায়েত সদস্যর কাছে টাকা ফেরত চাইতে গিয়ে তিনি আক্রান্ত হন। তৃণমূলের পঞ্চায়েত সদস্য শকুন্তলা সাহা এবং তার পরিবারের লোকজন মারধর করেন। আমাদের গ্রামের মেম্বার সাহেব গত 1-1.5 মাস আগে আমার কাছে 30,000 টাকা লাগে ঘরের জন্য। আমি লিস্টে দেখলাম সরকারি খাতায় আমার কোনো নাম নাই। 2 ডিসেম্বর সন্ধ্যাবেলা আমি বললাম যে আমার ঘরে যখন সরকারি বাবদের নাম নাই, তা আমাকে টাকাটা ঘুরাই দেওয়া হোক। এই বলা মাত্রই আমাকে মারধর করে পাবলিক প্লেসে। পঞ্চায়েত সদস্য শকুন্তলা সাহা এবং তার পরিবারের আরো 3 জনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। কারা কারা মারধর করেছে? মেম্বার স্বামী আর ছেলে, 2 ছেলে। কাকে মারধর করলো এবার? আমার স্বামী। বলছি কি চাইছেন এখন আপনারা? আমরা এখন টাকা চাইছি, মারেছে তো শাস্তি করবে। বলছি কতজনের নামে অভিযোগ করলেন আজকে? 4 জন। দেখো, কোনো গল্পই না, এগুলো আমরা আদৌ জানি না। মিটিংয়ে গেছিলাম, মিটিং থেকে এসে শুনছি এখানে কিসের হই হাল্লা, কি লিস্টে নাম হয়েছে না হয়েছে এগুলো উপর থেকেই ভেরিফাই করবে, তারপরে এই হবে, এগুলোর মধ্যে আমরা নাই। রাজ্যে আবাস যোজনায় ভুরি ভুরি অভিযোগ। গত সপ্তাহে আবাসের কাটমানির টাকা ফেরত চাইলে মুর্শিদাবাদের প্রৌঢ়কে মারধর করে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় এক স্থানীয় তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি মালদার হরিশ্চন্দ্রপুরে কাটমানি নিয়ে মাইকিং করে প্রশাসন। আবাসের ঘর পেতে কাটমানি না দেওয়ার আবেদন জানানো হয়। তারপরেই আবাসের নামে কাটমানি নেওয়ার অভিযোগ প্রকাশ্যে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বৃদ্ধকে মারধরের অভিযোগ। এ নিয়ে ময়দানে বিজেপি। এইদিকে প্রশাসন মাইক নিয়ে ঢোল পিটাচ্ছে যে কেউ টাকা দিবেন না, কেউ টাকা দিবেন না, কিন্তু যে প্রতিনিধি সেই তো টাকা তুলছে। প্রশাসন এখন উচিত সেই ব্যক্তির টাকাটা তুলে দেওয়া। যেহেতু আমি টিএমসির মেম্বার, আমাকে কি করে ফাঁসানো যায়, আমাকে কি করে বঞ্চিত করানো যায়, এটার জন্য ওরা সবাই উঠে পড়ে লেগেছে। দেখে মেম্বার থেকে একে হেনস্থা করা হয়। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।